আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর অলরেডি 10টা বেজে গেছে। সকাল সকাল তো অনেক আগেই হয়ে গেছে। আমার জারিফ সোনা মাশাআল্লাহ, এই ধরো 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 ধরো। আমার জারিফ সোনা এখানে ঘুরি ঘুরি করছে। আমার জারিফ সোনা উঠে পড়েছে, উঠে ওই যে বাহিরে ও দেখছে। আর সকালবেলা তো অনেক রোদ উঠেছিল, এখন আবার একটু ছায়াময় হয়ে আছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, শুকনা জামা কাপড় নিয়ে একটু এগুলা এগুলা পরে কালকে বের হয়েছিলাম, কালকে বিকেলে একটু বের হয়েছিলাম আমরা। কাল হচ্ছে কাল জারিফ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল, কারণ তাড়াতাড়ি ও ঘুমিয়েছিল। জারিফ বাচ্চা তো তাড়াতাড়ি ও ঘুম থেকে উঠেছিল। এরপরে হচ্ছে আমরা একটু বাহিরে গিয়েছিলাম, বাহির থেকে একটু হেঁটে এসেছিলাম। অনেক দিন পর বিকেলে বের হয়েছিলাম সোনা বাচ্চা। আর জাইফের পাপা হচ্ছে আজকে একটু লেট করে বের হয়েছে, অফিসের বাহিরে কিছু কাজ আছে, সে কারণে নাস্তা করে বের হয়েছে। সেটা হচ্ছে আমাদের আর একটা চ্যানেলে, সেটা আমরা শেয়ার করেছি। জারিফ বাচ্চা এই যে এখানে টাক যাচ্ছে, জারিফ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এখন জারিফের পাপার সাথে আমিও নাস্তা করে ফেলেছি। এখন জারিফকে নাস্তা করাবো, ঘর বাড়ি গোছাবো, আর রান্না আজকে কি করব সব ঠিক করে রেখেছি। এখন ঝটপট ওকেও টাইম দেব, আর রান্না পাশাপাশি রান্নাও করব, তা না হলে পরে রান্না দেরি হয়ে যায়। তো জামা কাপড়গুলো শুকে গেছে। সকালবেলা তো অনেক রোদ উঠেছিল, অনেক ওয়েদারের অবস্থা কি আর বলবো, এই ঠান্ডা হয়ে যায়, এই অনেক গরম, এই যে আবার রোদ উঠছে। মানে এতক্ষণ ওয়েদারটা খুব সুন্দর ছিল। মানে হচ্ছে যারা বাবা চলো চলো, কি হয়েছে কি হয়েছে বাচ্চা? মাঝে মাঝে ওর একা থেকে ওই যে মুড একটু অন্যরকম হয়ে যায়। তো যেটা বলছিলাম যে ওয়েদারটা মাত্র ছিল, সেটা খুব সুন্দর একটা ওয়েদার ছিল। আর মশারি দেখাতে চাই না, ঘরের থেকে ব্লক করি এগুলো চলে আসে, ধুবো ধুবো ধোয়া হয়ে ওঠে না। কারণ এত বড় একটা ফ্ল্যাট, নিজ হাতে গোছানো, রান্না করা, বাচ্চা সামলানো, সব মিলিয়ে সারাদিনই কাজে বিজি থাকি। তো এই মানে যতটুকু পরিষ্কার রেখেছে আমি তো বলি আলহামদুলিল্লাহ। তারপর কিছু এরকম তো থাকবেই, তো করব। আর বন্ধের দিন অবশ্যই আমাদের ব্লগ দেখলে পরে তো সবাই জানেন, এবং সবার নিজস্ব অভিজ্ঞতা আছে যে বন্ধের দিনটা কিভাবে যায়। বন্ধের দিন একটু বাজার থাকে, তারপর বাসায় একজন থাকলে পরে কাজ আরো বেড়ে যায়, সেখানে আবার এক্সট্রা কাজ যে কিভাবে করব, নর্মালি কাজ করতেই হচ্ছে টাইম চলে যায়, সেখানে এক্সট্রা কাজ করা খুব টাফ হয়ে যায়। রাতে জাইফের পাপা জাইফকে যে গেঞ্জি পরিয়ে দিয়েছিল, জাইফটা একদমই গেঞ্জি পরতে চায় না, সেজন্য জাইফকে এখন ব্লগে দেখাতে পারছি। এই যে এরকম সারাদিন আমার ওড়নাটা নিয়ে টেনে টেনেও ঘুরে বেড়ায়। তো সোনা বাচ্চা তো তার পাপা বের হওয়ার সময় জাইফ ঘুম থেকে উঠেছিল, তো পাপাকে বের হওয়া সে দেখেছে। তো আজকের দিনটা হচ্ছে একটু অন্যরকম হতে পারতো, বাট এই তো সবকিছু তো আর প্ল্যান্ট মাফিক বা হঠাৎ করেও আবার সবকিছু হয় না। মানে একটু প্ল্যানও লাগে, আবার হঠাৎও লাগে, সব মিশিয়ে মানে মেশানো থাকলে পরে সম্ভব হয়। কারণ আজকের দিন অন্যরকম হতে পারতো বলতে, কিছু কাজে হচ্ছে জাইফের পাপা নারায়ণগঞ্জ গিয়েছে, তো সেটার জন্য হচ্ছে আমরাও যেতে পারতাম, কিন্তু জারিফের হচ্ছে ঠান্ডা লেগেছে, প্লাস আমারও হচ্ছে একটু ভালো লাগছে না শরীরটা, সে কারণে হচ্ছে হয়ে উঠলো না। কারণ এখান থেকে নারায়ণগঞ্জ জার্নি অনেক বড় জার্নি, বাইকে করে বাচ্চা নিয়ে যাব, আবার আজকেই ব্যাক করতে চেয়েছিলাম, তো একটু টাফ হয়ে যেত, সেজন্য যাইনি। বাট আজকে এই তো সব ঠিক থাকলে, আর যদি যাওয়া নসিবে থাকতো তাহলে আজকে নারায়ণগঞ্জে থাকতাম, তাই আজকের দিনটা একটু অন্যরকম হতে পারতো। তো যাই হোক, ফার্স্টে ভেবেছে জাইফের পাপা কাজে শেষ করে তারপরে এদিকেই চলে আসবে। এরপরে আবার আম্মুকে ফোন দিয়ে জানিয়েছে যে জাইফের পাপা কিছু কাজে নারায়ণগঞ্জে গিয়েছে, তো আম্মু নাকি আমাদের জন্য কিছু জিনিস রেখেছে। বললাম কিছু যদি দেওয়ার থাকে তাহলে দিয়ে দাও, কারণ ওখান থেকে লোক আসা বা এখান থেকে গেলে আবার ওখান থেকে কিছু টেনে আনা। তাই ভাবলাম বাই চান্স জাইফের পাপা চলে গেছে নারায়ণগঞ্জ, তাহলে কিছু যদি থাকে, উনি একাই গিয়েছে, তো দিয়ে দিতে পারো। তা আম্মু বললো যে তাহলে ঠিক আছে, তো ওকে বলিস যে লাঞ্চ যাতে আমাদের এখানে করে। তো জাইফের পাপাকে এখন মেসেজ করে দিয়েছে, হয়তো এখন সে বাইক চালাচ্ছে, মেসেজ করে দিয়েছে যে লাঞ্চ হচ্ছে আমাদের বাসা থেকে করে এসো, যেতে বলেছে, কিছু জিনিস আছে নিয়ে এসো। তো এই হচ্ছে অবস্থা। এখন হচ্ছে
যতটুকুই আছে গোছাবো, মানে হচ্ছে মেন হচ্ছে আমাদের বেডরুমটা গোছাবো। এখানে আমার জাইব সোনাটা টুই 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 করছে। চলো বাচ্চা, এখন এই যে আমার সোনাটাকেই সময় দেব, ওদিকে চলো, ওদিকে যাবে, যে ওখানে ওর প্যাম্পু খুলে দেব, মুখ চুখ ধুইয়ে দেব, যে জারিফের জিনিস পড়ে আছে, জারিফের পেন্টু, জারিফের জুতো। তো আমরা নাস্তা করেছি, টেবিলে একবার গুছিয়েছি, তারপর ওই যে আবার একটু মুছে নিতে হবে, এটা জারিফের কাজ। আসলে পরে এটার উপরের কাপড় তো জারিফের দেখতে ভালোই লাগে না। তো এই হচ্ছে ব্যাপার, ওর রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এই সকালবেলা তো ভাত করে রেখেছি, এগুলো হচ্ছে আমি আমার আরেকটা চ্যানেলে ব্লগ আকারে শেয়ার করেছি সকালবেলা কি করেছি। মেন এখন হচ্ছে এগুলো সব ক্লিন করে ফেলবো। ডাল ভিজিয়ে রেখেছি, আজকে ঠিক করেছি হচ্ছে লাউ দিয়ে, মানে হচ্ছে ডাল দিয়ে, মানে লাউ ডাল করব। তারপর এখানে হচ্ছে ডিম সেদ্ধ করে রেখেছি। তো এটা দিয়ে একটা মানে হচ্ছে অন্য কিছু মাথায় আসছে, দেখি শেষ পর্যন্ত করতে পারি কিনা। তো দুটো রেসিপি করব, সেটা মাথায় ঠিক করে রেখেছি। ভাতও করে রেখেছি, এখন জারিফে যেটা খায়। তাহলে ঠিক আছে, আমরা এখন আমাদের গোছগাছও শুরু করি। আর শুরু হয়ে গেল আমাদের সকাল, শুরু হয়ে গেল আমাদের সকালের কাজ। এখন সবজিগুলো বের করে নিয়ে কি রান্না করব। আর জারিফের আজকে আলসে লাগছে, ও উঠছেই না। আর কাল রাতে হচ্ছে কিছু সবজি বলতে কয়েকটা বেগুন এনেছিল, আর দুটো ফুলকপি এনেছিল, ডিম এনেছিল। তো এখন ফুলকপির ভেতরে দেখি একটা ফুলকপি নেই, আর একটু লাউ কেটে নেই। এই উঠে এসেছে আমার জারিফ সোনা, এসেছে। যাই, এতটুকু লাউ হলেই হবে, আমরা একটু কেটে নিই। এই ইয়া, এক হাতে, হ্যাঁ, বিসমিল্লাহ। এতটুকু লাউ নেব, এটা থাকুক। এই ফুলকপি, একটা টমেটো নেই বাবা, তুমি কি নিচ্ছ? একটা ছোট টমেটো নেই, হয়েছে না বাবা। টমেটো নেবে, ফুলকপি নেবে, ইল্লা আল্লাহ। চাকু, চাকু বাবা, চাকু বাবা, চাকু। চলো, টমেটো নিয়ে তো তুমি ওখানে দৌড় দাও, আমি ধরতে পারবো না বাবা। এখানে পেঁয়াজ মরিচ কাটা আছে, এখন এগুলো নেই। ভাবছি ডিম দিয়ে, ডিম ফুলকপি আলু টমেটো দিয়ে একটা তরকারি করব। তো ডিমটা হচ্ছে দেখি কিভাবে করি, সেদ্ধ তো করে রেখেছি, একটা অন্যরকম মাথায় আসছে। যে জারিফ এখানে উৎপাত করছে, নো পাপা নো। গেঞ্জিটা খুলে দিয়েছে, কারণ এই তো ওয়েদার হচ্ছে, কি আর বলবো, এই হচ্ছে মেঘলা হয়ে একটু ঠান্ডা হচ্ছে, আবার এই রোদ উঠে অনেক গরম হচ্ছে। জারিফ সোনা, আর জারিফ সোনা দেখছে এটা কি জারিফ? ফুলকপি। আমাদের ফুলকপি, না না লাউ ফেলে দিও না। চলো, তো জারিফ এখন টিভির ঘরে আছে, টিভি ছেড়ে দিয়েছি। তাই আমি আগে ভাবলাম যে আগে এগুলো ঝটপট কেটে নেই, অন্তত লাউটা আগে কেটে নিলে পরে ডালটা চড়িয়ে ফেলতে পারি। তো ভাবলাম এটা যেহেতু কাটবো, অল্পই সবজি আছে, সব একেবারে কেটে নেই। আর জারিফ একটা টমেটো নিয়ে ঘুরছে, তাই আমি বারান্দার দরজা বন্ধ করে দিয়েছি, কারণ ও বারান্দায় যে টমেটো ফেলে দেয়। তাই আর একটা টমেটো বের করেছি, এখন কেটে নেই, ঝটপট কেটে ফেললে ঝটপট রান্না হয়ে যাবে। আর জারিফকে খাওয়াবো, জারিফ এখন খাওয়ার আগ্রহ এমন তেমন প্রকাশ করছে না, তাই আস্তে ধীরে খাওয়াই। ও ওখানে যেহেতু ব্যস্ত আছে, তাহলে আমি এখানে ঝটপট আমার কাজগুলো করে ফেলি। বাবা, বাবা চলো প্যাম্পু খুলে দেই। 11:30 বাজে, আর এদিকে আর একটু পরই ডালটা হয়ে যাবে, তেল উঠা শুরু করেছে। আর কি বলবো, সংসারে প্রতিদিনই কিছু না কিছু আনতে হয়, আর লিস্ট করে আনি, তারপরও তো এই পুরো একটা মাস মানে শেষ হওয়ারই কথা। ও হলুদ এখন দেখছি একটু আছে, তাও ভালো যে একটা তরকারি আছে, আজকের জন্য হয়ে যাবে। তাই আজকে জারিফের পাপা আসার সময় আবার 1 প্যাকেট হলুদ আনতে বলবো। আর এদিকে ডিম মাখিয়ে রেখেছি, ছিলতে যেহেতু এর অবস্থা কাহিল হয়ে গেছে, এটা কেটে
আমি ভাবছি বেসন দিয়ে ভেজে এরপরে এটা দিয়ে রান্না করব, একটু অন্যরকম রান্না করতে ইচ্ছে করছে। আর এর তরকারিটা আমার মনে হচ্ছে যদি কালো জিরা থাকতো তাহলে বেশি মজা হতো, কালো জিরা ফোড়ন দিয়ে করতাম, একটা সেন্টও আসতো, খেতেও ভালো লাগতো, কিন্তু কালো জিরা আমার ঘরে নাই। তাই ঠিক আছে, ঝটপট করে নিচ্ছি। আর আমার পন্ডু শেফ আমি যখনই রান্না করতে আসি সে উকি দিয়ে দেখে কি, আর আজকে এটা নাড়াচাড়া করছিল, অনেক রিস্কি ব্যাপার, আমি সামনে থাকি আর আমি ওকে নাড়তে দেই না, তাও বাচ্চা মানুষ সবার জানাই আছে বাচ্চারা কতটুকু কথা শোনে আর শোনে না। তারপর অনেক সাবধানতাভাবেই সাবধানভাবে আমি ওকে চুলার কাছে রাখি, ও যখন থাকে অল্প একটু রেখে তাড়াতাড়ি ওকে সরিয়ে দেই। তাই ওটা দেখে অনেকে ভাবতে পারো ওর গায়ে ছিটে আসতে পারে বা কি, এরকম করা ঠিক না। ঠিক না জানি, তা বাচ্চারা তো এই চলেই আসে। ক্যামেরাটা নড়ে উঠলো হাতের বাড়িতে। তাহলে ঠিক আছে, এটা একটু পরে নামিয়ে এটা ঝটপট করে ওদিকে যাচ্ছি। কোনটা? জারিফ বাচ্চা, জারিফ সোনা। এই তো সকাল থেকে দুপুর, দুপুর থেকে দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা, এখন রাত হয়ে গেছে। আর এই তো রান্নাবাড়ি শেষ করে তারপর জারিফকে ঘুম পাড়িয়ে ঘরের কাজে শেষ করে এরপরে হচ্ছে জারিফ উঠে উঠে করছিল, তাই খাওয়া দাওয়া বাদ দিয়ে ওর পাশে শুয়েছিলাম। তো শুয়ে কি করব, ভাবলাম যে কাজেই লাগাই, সেজন্য হচ্ছে আমার ব্লগগুলো এডিট করছিলাম। ওগুলো করতে করতে এখন জারিফ সোনা উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি। আর জারিফের পাপা বলেছিল আজকে তাড়াতাড়ি আসবে, তো আমিও ভেবেছিলাম যে দুপুর না হলেও হয়তো বিকেলবেলা উনি চলে আসবে, বাট উনি এখনো আসে নাই, ওনার কাজও শেষ হয় নাই, ওইদিকে সকাল সকাল হচ্ছে। আমি হচ্ছে আম্মুকে বলে দিয়েছি উনি নারায়ণগঞ্জে গেছে, তো ওইদিকে আম্মু রান্নাবাড়ি করে সে সকাল থেকে ওয়েট করছে, কিন্তু জাইফের পাপার কাজই শেষ হয়নি, এখনো ওই দিক যায়নি। আম্মু তো ওইদিক রান্নাবাড়ি করেছে, আমি এইদিকে রান্নাবাড়ি করেছি। তাই ভাবছি আজকে রান্নাবাড়ির তো মনে কোনো দরকারই ছিল না, এক তো আমি টাইম মতো খেতেই পারি না, আর জাইফের পাপাও তো আসার এখনো ঠিক নাই কখন আসবে। তো ভাবছি আমার খাবারগুলো তো অর্ধেক তুলে রেখেছি, ডাল অর্ধেক তুলে রেখেছি আর অর্ধেক বাইরে রেখেছি জারিফ, তো এটা রাতে খাওয়ার জন্য বের করে রেখেছি। এখন ভাবছি এখান থেকে আরো তুলে রাখি, শুধু আমার আর জারিফের জন্য একটু বাহিরে রাখি। আর সেই সকালে রান্না করা ভাত এখনো রয়েছে, রাতের জন্য রান্না করি নাই, কারণ এটা তো এখন খাওয়াই শেষ করি নাই আমরা। আর এদিকে জারিফ সোনা ঘুম থেকে উঠেছে, এখন ওকে খাওয়াবো, আমি খাবো। তো এটাই, হ্যাঁ বাবা। আর এই তো তরকারি, এটা তো ধরাই হয় নাই, বেসন দিয়ে হচ্ছে ডিমটাই করেছে, এখানে ভিজিয়েছি, আরো তুপতুপে হয়ে আছে নরম পিঠার মতো, পুরোটা হচ্ছে তরকারির কি বলবো ঝোলটা চুষে নিয়েছে, এটা একদম শুকিয়ে আছে। আর এই তো আমার শেফ, যার আগে আগে থাকতে হবে, জারিফ মিয়া, উনিও দেখতে এসেছে মা কি করছে। তো ভাবছি এটা এখন কি করব, এটা আমার আর জারিফের জন্য বের করে রেখে বাকিটা উঠিয়ে রাখি। আগে দেখি জারিফের পাপা কি, উনি কি আমাদের বাসায় যাবে নাকি সরাসরি এদিকে চলে আসবে, আগে ওইটা জানি, তারপরে সবকিছুর ব্যবস্থা করি।
কারণ যদি ওইদিকে যাই তাহলে আম্মু তো না খাইয়ে ছাড়বে না। আর যেহেতু লাঞ্চ মনে হয় অফিসেই করেছে, যেখানে কাজে গিয়েছে অফিসে ওখানেই করেছে। আর এখন যদি আমাদের বাসায় যে খাওয়া দাওয়া করে তাহলে তো রাতের খাওয়াই হয়ে যাবে। তো সেই অনুযায়ী দেখি সবকিছু গুছিয়ে রাখবো। তাহলে আর জারিফের নেবুলাইজারও ঠিক করে রেখেছি, মেডিসিন ঢেলে রেখেছি, এখন ওকে নেবুলাইজার দিয়ে দেবো। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্তই। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দেই। দেখা হবে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো পর্দা, এই পর্দাটা আমার অনেক ভালো লাগে। এই পর্দাটা ময়লা হচ্ছে, দেখি পরিষ্কার করে নেব। এই জারিফ শোনে শুধুই হচ্ছে আমাকে চেঁচাচ্ছে, ডাকছে এটা বন্ধ করার জন্য। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। তো এখন বাজে 10:30, একটু আগে আসলো জাইফের পাপা। আর এইদিকে আম্মু এগুলো সব দিয়ে দিয়েছে। আজকে তেলের পিঠা বানিয়েছে। এটা আনার পরে তো মাশাআল্লাহ জারিফ খাচ্ছে। জারিফ হচ্ছে মিষ্টি পছন্দ করে। তেলের পিঠা আনার পরেই তার পাপা একটু খেলো, জারিফকে দিল, জারিফ এখন খাচ্ছে। আর এদিকে আমি বাজার উঠিয়ে রেখেছি। তো ইলিশ মাছ দিয়েছে আম্মু অনেকগুলো। এরপরে হচ্ছে গরুর মাংস, তারপর খাসি মুরগি, এগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে আছে হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাসায় একটা মোরগ এসেছিল, মোরগের জন্য মুরগি এনেছিল। এখন ওনাদের এই সম্পদ এখানে দিয়েছে। এই তো দেশি মুরগির ডিম দিয়েছে, আর এটা কোয়েল পাখির ডিম। তো জারিফের জন্য এগুলো এখন ফ্রিজে রেখে দে। এখানে আছে কিছু শুটকি মাছ। তো রান্নার আগে রেসিপি শোনা যাবে, এখন জানি না। আর এই তো বড়ির কথা কয়েকদিন আগে ভাবছিলাম। তো যাই হোক ভালো। তো এগুলো বাইরে রাখার থেকে নর্মাল ফ্রিজে রেখে দিয়ে অল্প অল্প করে খাওয়া যাবে। তো এগুলো সব এখন ফ্রিজে রেখে দেয়, বাকিগুলো তো রেখেই দিয়েছি। আর হচ্ছে আরও কিসের কথা যেন বলছিলাম, মনে পড়ছে না। ও আরও হচ্ছে দুধের মানে 2 বোতল দুধ দিয়েছে। দুধ তো ফ্রিজে আছেই আমার, খাবো করে আসলে করা মানে জাল দেওয়া হয় না, খাওয়া হয় না। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্ত। এগুলো সব কিছু রেখে দেই, দেখা হবে আবার বেঁচে থাকলে কালকে।